নোয়াখালীর হাতিয়ায় ভয়াবহ উত্তেজনা। নির্বাচনের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার সংসদ সদস্য। গাড়িবহর লক্ষ্য করে হামলা, গুলি আর ভাঙচুর, আহত অন্তত 10 জন। কি ঘটেছিল প্রকল্প বাজারে? কারা চালালো এই হামলা? বিস্তারিত জানুন এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, সত্য ও নিরপেক্ষ খবর পেতে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ বুধবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান, কিন্তু সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা অতর্কিতভাবে গাড়িবহরের উপর হামলা চালায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ও বিএনপির কিছু কর্মী একত্রিত হয়ে এই হামলায় অংশ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা গাড়িবহর লক্ষ্য করে হামলা ও গুলি চালায়। এতে পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হামলার প্রতিবাদে এনসিপির কর্মী সমর্থকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। এছাড়াও এনসিপির নেতাকর্মীদের ব্যবহৃত 10টির বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দলটির দাবি, অন্তত 5 জন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সবচেয়ে আলোচিত বিষয় হল, অভিযোগ অনুযায়ী পুলিশের উপস্থিতিতেই দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হলেও পুলিশ তখন নীরব ছিল। জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর পুলিশের সামনে এভাবে হামলা কোনোভাবেই কাম্য নয়। অন্যদিকে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করে বলেন, হামলাকারী বেলাল মাঝিকে গ্রেফতার না করা পর্যন্ত তিনি এলাকা ছাড়বেন না। এদিকে নোয়াখালী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। হাতিয়ার এই ঘটনা নিয়ে এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা ও নানা প্রশ্ন। এটা কি পরিকল্পিত হামলা নাকি রাজনৈতিক সংঘর্ষের নতুন অধ্যায়? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।